বিগত দিনের প্রতিশ্রুতি কতটা পালন করেছে তার কৈফিয়ত দিয়ে তৃতীয়বার সরকারে প্রতিষ্ঠিত হওয়ার জন্য ভোট চাওয়া দরকার। রবিবার ইন্ডিয়া জোট মনোনীত কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহা সমর্থনে নতুন নাগর স্কুল মাঠে আয়োজিত জনসভায় এই কথাই বলেন পলিট ব্যুরোর সদস্য তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। তিনি বলেন, গত 5 বছরের জন্য তৃতীয়বার সরকার প্রতিষ্ঠিত করতে বিজেপি মানুষের কাছে ভোট চাইছে। সরকারের থেকে যারা জনগণের কাছে ভোট চায় তাদের প্রধান মৌলিক ও নৈতিক দায়িত্ব হলো এর আগের বার সরকারে প্রতিষ্ঠিত হওয়ার সময় যে প্রতিশ্রুতিগুলি দিয়েছিল সেগুলি কতটা পূরণ করতে পেরেছে, এবং যদি পূরণ করতে না পারে তাহলে কেন পূরণ করতে পারেনি সে বিষয়ে বিস্তারিত জনগণের কাছে ব্যাখ্যা করা প্রয়োজন। তারপর যদি এর থেকে উত্তরণ হতে চায় তাহলে কি পথ, কি পন্থা অবলম্বন অনুসরণ করবে সে বিষয়ে জনগণের কাছে তুলে ধরবে। আর এটা না বলে নতুন করে আরেকটি সরকার তৈরি করার আগে আবার কিছু প্রতিশ্রুতি ডালি নিয়ে আসলেই নির্বাচক মণ্ডলী চোখ কান বন্ধ করে বিজেপির প্রতিশ্রুতির কোলে ঢলে পড়বে। এটা মনে করার কোনো কারণ নেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও 2-3 বার ত্রিপুরা রাজ্যে এসেছেন, বহু প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু একটি প্রতিশ্রুতিও তারা পালন করতে পারেনি। উদাহরণস্বরূপ তিনি বলেন, বছরে 2 কোটি যুবকের চাকরি প্রতিশ্রুতি ছিল। তারপর 2014 সাল থেকে 10 বছরে এখন পর্যন্ত 20 কোটি চাকরি হওয়ার কথা। কোথায় সেই চাকরি, প্রশ্ন তুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি অভিযোগ তুলে বলেন, এ সরকার 2 কোটি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সরকার প্রতিষ্ঠিত করলেও সারা দেশে নিয়মিত চাকরি দেওয়া বন্ধ হয়ে গেছে। সবচেয়ে বড় বিষয় হলো, দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যারা বুকে রক্ত জল করে বিদেশি শক্তির হাত থেকে প্রতিদিন দেশকে রক্ষা করে চলেছে সেই সেনাবাহিনীকেও এখন নতুন পদ্ধতিতে নিয়োগ করা শুরু করেছে। যারা দেশ তৈরি করার কাজ করবে, অর্থাৎ যুবশক্তির জন্য এই ধরনের সিদ্ধান্ত নেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। 27টা রাজনৈতিক দল ও বিজেপি তারা একটা জায়গায় এসছে, এদেরকে ভেতর থেকে বাইরে থেকে ভাঙবার জন্য নানা কৌশলে এই বিজেপি আরএসএস এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার নেতৃত্বে একের পর এক ষড়যন্ত্র করে চলছেন। ভিটি থেকে শঙ্কা থেকে বুঝতে পারছেন গত 10 বছর যাবৎ মানুষের জন্য কিছু করেননি, দেশের সামগ্রিক উন্নতির জন্য কিছু করেননি। টাটা বিরোধে ডালমিয়া, সিঙ্গানিয়া, মফৎলাল জৈন, রিলায়েন্স, আম্বানি, আদানি তাদের স্বার্থ রক্ষা করার জন্য দিবারাত্র পরিশ্রম করেছে। মার্কিন সাম্রাজ্যবাদের দাবিদারি করছে, তাদের জুনিয়র পার্টনার তাদের কথায় চলছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষ জীবনের অভিজ্ঞতায় সঞ্জীবিত হয়ে এই উপলব্ধিতে উপনীত হয়েছেন, যারা এবার একটা জায়গায় আসতে না পারলে এই দেশকে রক্ষা করা যাবে না। 2014-তে যে প্রতিশ্রুতি দিয়েছিল, 2019-এর লোকসভা নির্বাচনের সময় প্রধানমন্ত্রী 2-3বার ত্রিপুরা এসছে, দেশের বিভিন্ন রাজ্যে ঘুরেছে। শুনেছেন আপনারা কেউ 14 নির্বাচনে যে মৌলিক গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি উপস্থিত করে আমাদের দেশের মানুষদের বড় অংশকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে, তার কতটা কার্যকরী করেছে? একটাও কার্যকরী করেনি। বিশেষ করে যুবকদেরকে বিভ্রান্ত করবার জন্য প্রতি বছর 2 কোটি করে নতুন চাকরি দেওয়া, খুব ভালো প্রস্তাব। আমাদের যুব বন্ধুরা উদ্বেলিত হয়েছিলেন, তাহলে 10 বছর হলো 2 কোটি করে যদি প্রতি বছর চাকরি হয় তাহলে তো 20 কোটি চাকরি হওয়ার কথা। কয় কোটি ছেলে মেয়ের কাজ হচ্ছে, চাকরি কোথায়? সারা দেশে নিয়মিত চাকরি বন্ধ হয়ে গেছে। সাধারণ চাকরি কোথায় ছেড়ে দিন, সেনাবাহিনীতে নিয়োগ, যারা দেশ রক্ষা করছে বিদেশি শক্তির আক্রমণ থেকে নিজের বুকের রক্ত জল করে তাদেরকে মোকাবেলা করে দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য সেই সেনাবাহিনীতে এখন নতুন পদ্ধতিতে লোক নিয়োগ করার নাম করে 2 থেকে 2.5 বছর পর তাদেরকে ছাঁটাই করে দিচ্ছে। তিনি আরো বলেন, নরেন্দ্র মোদী তৃতীয়বার প্রধানমন্ত্রী হলে 2047 সালে দেশ কি রকম হবে সেটার উপর নির্ভর করে জুন ও জুলাই মাসে পূর্ণাঙ্গ বাজেট করবে বলে আশ্বস্ত করছে। কিন্তু মাঝখানে এত বছর মানুষ কি অভাব অনটনে শিকার হয়ে পেটে গামছা বেঁধে রাখবে? এ নিয়ে কেন্দ্র সরকারকে কাঠগড়ায় দাঁড় করালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী সরকার।
কেন্দ্রে যে পূর্ণাঙ্গ বাজেট হবে সেই বাজেটের মধ্যে নাকি তিনি তার সমস্ত ছবি এঁকে দেবেন। তাহলে মাঝখানে 23 বছর আপনি পেটে গামছা বেঁধে বসে থাকুন, পিঠ দেয়ালে, অনাহার অর্ধাহার, অনাহার মৃত্যু, সন্তান বিক্রি এবং অনাহারের হাত থেকে বাঁচবার জন্য গোটা পরিবার বিষ খেয়ে আত্মহত্যা করছে, ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করছে, খবর নাই। আয়োজিত নির্বাচনী সমাবেশে এদিন এছাড়া উপস্থিত ছিলেন প্রার্থী আশিস কুমার সাহা সহ বামফ্রন্টের অন্যান্য সংগঠনের নেতৃত্ব। শান্তন টিভি।